হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি আজকে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব। সবজির সাথে সাবুদানা দিয়ে এই রেসিপিটা আপনারা না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটা যে কী তা আপনারা বুঝতেই পারবেন না। সাবুদানা দিয়ে এই সবজি খিচুড়িটা যদি আপনি একদিন বানান, পরিবারের সবাই দেখবেন প্রতিদিনই খেতে চাইবে। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এই খিচুড়িটা চলুন দেখা যাক। প্রথমে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে চেষ্টা করবেন রান্না করতে, দেখবেন স্বাদটা ভীষণ ভালো আসবে। প্রথমে আমি চীনাবাদাম দিয়ে দিলাম ঘিয়ের ভিতর। আমি এখন চীনাবাদামটা একটু ভাজি করে নিব। কাঁচা বাদাম ছিল, এজন্য ভাজি করে নিচ্ছি। এরপর 2টা শুকনো মরিচ এবং জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ। জিরা এবং শুকনো মরিচগুলো ভালো ভাজি হয়ে গেলে এর ভিতর আমি ঝিঙে কুচি করে রেখেছিলাম, সে ঝিঙেটা দিয়ে দিলাম। আমি এখানে অনেকগুলো সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা রাঙা আলু কেটে, এটা মিষ্টি আলু বা রাঙা আলু বলে অনেকে। এরপর আমি পটল কেটে দিলাম 3টা। খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে এর ভিতর মিষ্টি কুমড়া কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু কিউব করে কেটেছি, খুব বড়ও না বা ছোটও না একেবারে। একটা কাঁচকলা ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁপে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণের কারণে কিন্তু সবজিগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে লবণটার সাথে আমি সবজিগুলো এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আবারও আমি সবজিগুলো একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিব এখন লবঙ্গ, এলাচ, দারচিনি আর কিছু গোলমরিচ। এটা আমি গোটাটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। খুব ভালোভাবে আমি নাড়িয়ে এখন আমি এর ভিতর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আবার আমি চিনিটার সাথে সবজিটা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাটা আমি ধুয়ে নিব 2 থেকে 3 বার, তাহলে এর ভিতর থাকা কিছু ময়লা বা যদি কিছু থাকে সেগুলো বেরিয়ে যাবে। পরিষ্কার করে সাবুদানা ধুয়ে এখন আমি এই সাবুদানাগুলো সবজির ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন, এই সবজির সাথে সাবুদানাগুলো দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিব। সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একদম। এর ভিতর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এই মশলার সাথে আমি সবজি আর সাবুদানাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু হাই করে দিয়েছি, যেন তাড়াতাড়ি সাবুদানার এই খিচুড়িটা ফুটে যায়। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এভাবে আমি প্রায় 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। আর রান্নাটা দেখুন হয়ে গেল। খুব অল্প সময়ে খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এই সাবুদানাটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আর এর ভিতর যেহেতু বাদাম এবং অন্যান্য সবজি দিয়েছি, তাই এর কিন্তু ভিটামিনগুলা খুব ভালো আপনি পাবেন, যেমনটা আপনি সবজি খিচুড়িতে পেয়ে থাকেন। সাবুদানার এই খিচুড়ি রান্না করতে সময়টাও কিন্তু খুব কম লাগে। বন্ধুরা, বাচ্চাদের এই খিচুড়িটা কিন্তু খুব উপকারী স্বাস্থ্যের জন্য। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।